হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এমন কোনো মানুষ নাই, এই একজন ওলিয়ে কামেলের নাম শুনেন নাই? জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল হযরতে হাসান বসরি, ওনার একজন ছাত্রী ছিল, এই ছাত্রীর নাম হলো রাবেয়া বসরি। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? রাবেয়া বসরি যেমন দামি, উস্তাদ যেমন দামি, ছাত্র তো এমন দামি হয়। উস্তাদ যেমন দামি, ছাত্রীও তো বড় দামি হবে। রাবেয়া বসরি একদিন হাসান বসরিকে প্রশ্ন করলেন, উস্তাদ আমার মনের মধ্যে গেলে চিন্তা ঘুরে। প্রশ্ন করার আগে হাসান বসরি বললেন, রাবেয়া তোমার আখলাক বড় সুন্দর, এই সুন্দর আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তোমাকে বিবাহ করতে চাই, বিবাহ বন্ধনে আমি তোমার সঙ্গে আবদ্ধ হতে চাই। এমন একজন নারী যদি আমার ঘরের মধ্যে থাকে, যেই নারী অন্যায় করে না, খারাপ ব্যবহার করে না, খারাপ আচরণ করে না, বেপরদায় চলে না, তাহলে ওই ঘরের মধ্যে রহমত থাকবে কি থাকবে না? এমন একজন দামি নারী। হাসান বসরি কয়, রাবেয়া তোমায় আমি বলি, আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কয়, তাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আমার চারটা টেনশন আপনি দূর করেন, এরপরে আপনার স্ত্রী কইরা আপনি আপনার ঘরের মধ্যে আমার নিতে পারেন। কয়, বলো না। উনি বলতে লাগলেন, নাম্বার 1 প্রশ্ন, আমার মনের মধ্যে টেনশন, আর এই শর্তটাও মানা লাগবে আপনার। ও আমার উস্তাদ হাসান বসরি, আমায় বলেন না, আমার মরণটা কি ইমানের মরণ হবে কি হবে না, এই ব্যাপারে আমি জানবার চাই। আমার মরণ কি ইমানের মরণ হবে কিনা? মনের মধ্যে আমার এই চিন্তা, ইমানের মরণ যদি আমার না হয়, তাহলে কবরের মধ্যে গিয়া তো আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। সারা জিন্দেগি লাগে আমি আমল করলাম, শেষ মুহূর্তে আমার ইমানের মরণ হলো না, তাহলে তো আমার কোনো দামও নাই, রবের দরবারে আমার কোনো দাম নাই। আমি সফল মরণ আমার হলো না, আমি জমিনের মধ্যে সফল একজন ব্যক্তি হয়ে কবরের মধ্যে যেতে পারলাম না। হাসান বসরি কয়, রাবেয়া রে, এমন এক প্রশ্ন তুমি আমারে করলা, আমার নিজেরই তো জানা নাই আমার মরণটা কি ইমানের মরণ হবে কি হবে না। কারণ হাসান বসরি তো এমন ওলিয়ে কামেল ছিলেন, এদের ভিতরে তাকওয়া ছিল আমার আল্লাহর। আর বর্তমান জামানে এমন পীরও আছে, নিজের অনেক এমন পরিমাণে এমন বড় পীর দাবি করে, কোনো একটা ব্যক্তি যাওয়ার পরে কয়, তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমল লাগবে না, তুমি খালি আমার অনুসরণ কইরা আগায়া যাও। মনে রাখবা, আমার অনুসরণ করলে আমি তোমারে পার কইরা পলসেরাত পার কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। এমন ভণ্ড পীর আছে না না? কয়, আমার দরবারে মুরিদ হও, নামাজ লাগবে না। হাসান বসরি কয়, রাবেয়া রে শুনো, আমারই তো কোনো বেল নাই, ইমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না জানা নাই, এই বিষয়ে আমি জানি না। ইমানের সাথে আমার মরণ হবে কি হবে না, এই চিন্তা তো আমার ভিতরে। আমি তোমার ব্যাপারে কি বলবো, তুমি ইমান নিয়ে মরতে পারবা কি পারবা না, আমার তো নিজেরই জানা নাই, তোমারটাও তো আমি জানি না। কারণ ইমানই মরণ তো বড় একটা দামি সম্পদের নাম রে বাবা। এই জন্য তো বলি, সবসময় এটা মনে করেন না, আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো বড় আমল করনেওয়ালা কেউ নাই। আমি যেই দল করি ওই দলই সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে হক দল। আমি যেই পীরের মুরিদ হয়ে গেলাম, ওই পীর আমার দামি পীর। জমিনের মধ্যে সব আমারে সারা ভণ্ড। বরং আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমার মরণ যাতে ইমানের উপরে হয়, ইসলামের উপরে হয়। কারণ কোন সময় জানি হিদায়াতের লাইনটা আমার থেকে দূরে সরে যায়, হিদায়াতের লাইন থেকে দূরে সরে গেলে আমার মরণটা তো ইমানের মরণ হবে না। মুফতি মাসুদ নামের একটা সেকুলার আছে, নাস্তিক আছে, বাংলাদেশি বংশোদ্ভূত, লাগাইছে আবার মুফতি, আসলেও মুফতি মসজিদে নামাজ পড়াইছে বহুদিন, মাদ্রাসায় খেদমত করছে, হুজুর, পুরো হুজুর। সার্চ করো আজকে যুবকরা গিয়ে ইউটিউবে, মুফতি মাসুদ সার্চ করো, মুফতি মাসুদ ছিল হুজুর, দাড়ি ছিল এত বড়, টুপি মাথায় দিয়া মসজিদে নামাজ পড়ায়, মাদ্রাসায় দর্শের কিতাব নিয়ে দর্শ দেয়, তোলা আবার সামনে রেডি। এমন অবস্থা থেকেও আল্লাহ পাক হিদায়াত নামক দৌলতটা কেড়ে নিয়ে গেছে। এখন এই দাড়ি কামায়া নাস্তিক হয়ে গেছে, প্রতিদিন আল্লাহ রাসূলকে গালি দেয়।
নাউজুবিল্লাহ জুড়ে পড়বেন না। তো সে মুফতি, কিন্তু আল্লাহ কয় হিদায়াত নামক দৌলতটা তার কাছ থেকে আমি নিয়ে গেছি। এই জন্য আপনি এত পণ্ডিতি করেন, চিন্তা করেন যে আরে আমার যে দল, এই দলের চাইতে পৃথিবীতে কোনো হক দল নাই। আমার যে দরবার, এই দরবারের চাইতে পৃথিবীতে আর কোনো দামি দরবার নাই। এটা আপনার মনে চিন্তা হতে পারে, কিন্তু না। যেদিন আপনি মারা যাবেন, ফজরের নামাজের সময় মারা যাবেন, নামাজের 2 ঘন্টা পরে আপনার মরণ হবে, কিন্তু আপনার জানা নাই। আপনার মরণের 2 ঘন্টা আগে ফজরের নামাজ, তখনও ওই নামাজ আপনার জন্য ফরজ নাকি নফল? জোরে বলেন, ফরজ নাকি নফল? আপনার ইন্তেকালের 2 ঘন্টা আগে ফজরের নামাজ পড়া লাগবে, 2 রাকাত ফরজ নামাজ। আপনি যদি কন আমি নামাজ পড়বো কিন্তু সূরা ফাতিহা পড়বো না, তাহলে হবে নাকি? হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইন্তেকাল আপনার ফজরের নামাজের 2 ঘন্টা পর, ফজরের নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। ওই জায়গায় আপনি সূরা ফাতিহার মধ্যে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি সহজ সরল সঠিক পথে ছিলাম কি ছিলাম না, এই ব্যাপারে জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার মরণের 2 ঘন্টা আগেও আপনি সূরা ফাতিহায় বলছেন আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক যে পথ, যে পথটা সিরাতাল মুস্তাকিমের পথ, ওই পথে তুমি আমাকে প্রদর্শন করো, ওই পথটা তুমি আমারে দেখাও। তাহলে আপনি নামাজে বললেন এক, নামাজ থেকে বের হয়ে যায় কোন যে যেই দল আমি করি পৃথিবীর সমস্ত দল বাতিল, খালি আমারটাই হক। তো কেমন হয়ে গেল না? আপনি নামাজে বললেন এক, যা বাহিরে যা ভাবসাব নিয়ে করলেন আরেক। এই জন্য পণ্ডিতি করা যাবে না যে আমি যা করি তাই সত্য এবং আমি যা আমল করি এর মাধ্যমেই জান্নাত। না, আল্লাহ কাকে কোন সময় কোন লাইনে নিয়ে যায় আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি জানে। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। জোরে পড়েন আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি ঈমান আর ইসলামের উপরে ইস্তেকামত রাখো, অটুট রাখো। চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। ঈমান অবস্থায় মরলে আপনি জান্নাতি। ঈমান নিয়ে মরে গেছেন, আমল করছেন, এই গুণের কারণে আপনি জান্নাতি। খায়বারের যুদ্ধ, সে যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লিডার ওই যুদ্ধের ময়দানে গেলেন, তাবুও গাড়লেন। মদিনার নবী একটা তাবুর মধ্যে আমার নবী আশ্রয় নিলেন। অন্যান্য সব সাহাবায়ে কেরামেরা রাতের বেলা বের হয়ে ঘুরতে লাগলো। একটা রাখাল ঢুকে গেল হঠাৎ করে, ইহুদিদের রাখাল। সাহাবীদের সাথে মুলাকাত। সাহাবীরা, তোমরা যে আসছো খায়বারের প্রান্তরে যুদ্ধ করার জন্য, তোমাদের লিডারের সাথে আমি মুলাকাত করতে চাই। রাখাল বলে তোমাদের লিডারকে, তোমাদের নেতাকে আমি মুলাকাত করব। যখন সাহাবায়ে কেরাম বলে ইহুদিরে ওই যে দেখো না ছোট্ট সাধারণ একটা তাবু দেখা যায়, ওই তাবুর ভিতরেই আছে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ইহুদিকে আমি গরিব বলে মজা করলাম, আমি বড় গরিব এই জন্য মজা করলা। নেতারা বুঝি এমন তাবুর মধ্যে থাকে, মজা করলা নাকি আমার লগে? তুমি চিন্তাও করতে পারো না, আমাদের নেতা হলো ইসলামের নেতা, মুসলমানদের নেতা। আমাদের যারা লিডার হয় এরা হয় ইমামে আদেল। এরা আদালত কায়েম করতে জানে, ইনসাফ কায়েম করতে জানে। এরা সবার বেলায় সমতা বজায় রাখে। এদের প্রজারা যেন ঘুমায়, এরাও তো ওই জায়গার মধ্যে ঘুমায়। আমার দেশের ইন ফিউচারের লিডারেরা যদি আমার প্রজাদের কথা চিন্তা করে নির্বাচন করে, আল্লাহর কসম করে বলতে পারি যদি 5টা বছর চালাইতে পারে, প্রজারা যেমনে বলে সেমনে মাইনা, প্রজারা যেমনে চলে সেভাবে চইলা, নিজের মতো না কইরা প্রজাদের কথা চিন্তা কইরা দেশের কথা চিন্তা কইরা যদি দেশটা চালাইতে পারে, খোদার কসম করে বলে যায় আমার দেশ 5 বছরের মধ্যে সোনায় ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা? এটা ইমামে আদেলের দ্বারা সম্ভব। মুসলমানদের নেতা হবে এমন
এরা হবে ইমামে আদিল, ন্যায় বিচারক। অন্যের বেলায় যা, নিজের বেলায় তা, প্রজার বেলায় যা, রাজার বেলায় তা। কিন্তু আমাদের সমাজের মধ্যে তো এর ব্যতিক্রম হয়, মাতবরে বিচার করে। কিরে মাতবর বিচার করো না? কয় ধনির পোলার বেলায় কোনো বিচার নাই। ধনির পোলায় যদি কোনো অন্যায় করে 2 আনাও বিচার করে না, 3 আনাও বিচার করে না, 1 আনাও বিচার করে না। ধনির পোলার বেলায় কথাই কয় না। আবার যদি গরিবের বেলায় কোনো অন্যায় করে, অপরাধ করে, ওই গরিবের পোলার বেলায় বিচার করে 16 আনা, ধনির পোলার বেলায় বিচার নাই। এমন মাতবর সমাজে আছে না না? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। চিল্লা বলেন কথা কার? আল্লাহ পাক বলেন, জমিনের মাতবরেরা, জমিনের মধ্যে তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবে, তখন আদালত করো, ইনসাফ করো। প্রজার বেলায় যা করো, তোমার বেলাও তা করো। একটা গরিবের বেলায় যা করো, ধনীর ছেলের বেলাও তা করো। কারণ এই সমতা যদি বজায় রাখতে পারো, ফায়দা হলো হাসরের ময়দানে যেদিন আরশে মুআল্লার ছায়া ছাড়া জমিনের মধ্যে আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ দিন মায়া করে বলবে, এই ইমামে আদেল, এই ন্যায় বিচারক, যাও যাও, তুমি আরশে মুআল্লার ছায়ার নিচে ঢুকে যাও। এমন হওয়া লাগবে মুসলিমদের নেতা। মদিনার নবী ছিলেন যেমন লিডার, আবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন যেমন লিডার। এমন কোন বান্দা নাই এই ব্যাপারে জানে না। অর্ধজানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এমন দৌলত দিয়া দিলেন আমার আল্লাহ। উনি তো কালেমা পড়ার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পরে উঠে গেলেন জান্নাতের মিনারায়। আবার এত দামি হয়ে গেছে ওমর। আমার মদিনার নবী হযরতে ওমরের ব্যাপারে জানায়া দেয়, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আবু বকর না, উসমান না, আলী না, আমার পরে নবী হইলে হইতো আমার ওমর। সুবহানাল্লাহ, বাড়ি যা কইেন, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। আমার পরে নবী হইলে হইতো ওমর। কে সে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, অর্ধজাহানের খলিফা। এত পরিমাণে দামি। হযরতে ওমরের একজন খাদেম ছিল, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। ছিলেন ওনার খাদেম আসলাম। বলেন, হযরতে ওমর যেখানে যায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, সব জায়গায় আমি, কারণ আমি তার খাদিম। হযরতে আসলাম বলেন, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ব্যাপারে বলি। হযরতে ওমর তো এমন ছিলেন, উনি রাতের বেলা বের হয়ে যাইতেন, রাতের বেলা ঘুমাইতেন না। উনি মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গিয়া দেখতেন কোন কোন মানুষের কি কি হালাত। এটা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন একদিন বের হয়ে গেলেন, আমি ওনার সঙ্গে আছি। তাকে দেখলাম হঠাৎ করে অনেক দূরে একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে মিটি মিটি করে বাতিও জ্বলে দেখা যায়। আমি আর হযরতে ওমর আমারে বলল, চলো আমরা ওই জায়গার মধ্যে যাই। যখন আমরা গিয়া দেখলাম ওই ঘরের মধ্যে একটা মহিলা আছে, মহিলার কিছু বাচ্চা সন্তানেরাও আছে। মহিলাটা একবার ঘরে যায়, আবার ঘর থেকে বের হয়ে যায়, একবার ঘরে যায়, আবার ঘর থেকে বের হয়ে যায়। হযরতে ওমর যায় বলে, ও মহিলা, তুমি এমন কেন করো? আমায় বলো না কেন তুমি এমন করতে লাগলা? মহিলাটা হযরতে ওমরে দেখার পরে কয়, হযরতে ওমর, আপনারা তো বড় দামি, আল্লাহ আপনাদের এই বড় সম্মানের জায়গার মধ্যে আল্লাহ নিয়ে গেল। আমরা বড় গরিব, বড় অসহায়, আমরা বড় দুর্বল, চাইলেও তো মজার খানাও তো আমরা খাইতে পারি না। আমার সন্তানদের পেটে খাবার নাই, এদের চিন্তা করে করে আমি একবার ঘরের মধ্যে যাই, আবার বের হয়ে যাই। হযরতে ওমর দেখে ওই মহিলার ঘরের মধ্যে একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে আর পানি গরম করে। হযরতে ওমর বড় অবাক হয়ে গেলেন, কিরে মহিলা, তো রাত, কেন তুমি চুলার মধ্যে পানি গরম করতেছো? আমি বুঝলাম না, তুমি আমারে বলো না। মহিলা কয়, আপনারে কি বলবো দুঃখের কথা, আমার সন্তানগুলো একটু আগেও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আমার দরবারে আসছে। আয়েশা বলছে, মা পেটে ক্ষুধা, খাবার দাও। আমি তো এদের গর্বে নিয়েছি,
আমি এদের কথা শোনার পরে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তখন সঙ্গে সঙ্গে একটা পাতিলার মধ্যে গরম পানি বসায়া দিলাম, এদের এতটুকু বুঝাইলাম তোমাদের মা একটা খাবার রান্না করবে জন্য পানি গরম করে। এই চিন্তা করে এরা এতক্ষণ কাঁদতে লাগলো, এখন ঘুমাইয়াও গেল। কিন্তু আমি মা তো মনে মানায় না, সন্তানের জন্য আমার চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। আমি একবার ঘরের মধ্যে যাই, আবার আমি ঘর থেকে বের হয়ে যাই, আবার ঘরের মধ্যে যাই, আবার আমি বের হয়ে যাই। খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি। আসলাম বলি খলিফাতুল মুসলিমিন উমর, উনি ছিলেন বড় রাগী, কিন্তু উনার চোখের মধ্যে পানি আমি তো পূর্বে দেখিনি। আমি তাকায়া দেখি মহিলার কথা শোনার পরে উনার চোখের মধ্যে পানি। আমি বললাম, খলিফাতুল মুসলিমিন, আপনার চোখের জগজগার মধ্যে কেন পানি আমায় বলেন না? হযরতে ওমর কয়ে, দেখো না রে আসলাম, আমার এলাকার মধ্যে এমন একটা মহিলাও আছে, সন্তানদের পেটের মধ্যে খাবার না দিয়া চোখ দিয়া ঘোরা ঘোরা পানি পড়ে। আল্লাহর দরবারে আমি কি হিসাব দিব? আসলাম আমায় বলো না। ও আসলাম, আয় আয়, আমরা সবাই রাজকুশে যাই। আমি যাইয়া ওখান থেকে এই মহিলার জন্য কিছু মাল আমি মহিলার জন্য আমি নিয়ে আসবো, আমার সঙ্গে চলো না? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আর আসলাম সহ রওনা। রাজকুশের মধ্যে গেলেন, একটা পর্যায়ে মহিলার জন্য বস্তার মধ্যে মাল ভরতে লাগলেন। ভরতে ভরতে একটা পর্যায়ে পুরো একটা বড় একটা বস্তা হয়ে গেল। হযরতে আসলাম তো কাঁধে নিবে, কাঁধে নেওয়ার জন্য বস্তাটাকে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, এখন আপনি আমার কাঁধে দিয়ে দেন, আমি আপনার খাদেম, এটা নিয়ে মহিলার বাড়ির মধ্যে আমি চলে যাব। হযরতে ওমর কয়, না না ওরে আসলাম, আমি তোমার কাঁধের মধ্যে এই বস্তা দিতে পারি না, এই পুরাটা বস্তা তুমি নিজে আমার কাঁধে উঠায়া দাও। আরো জোরে আল্লাহু আকবার। হযরতে আসলাম বলি, আপনি তো বড্ড দামি, আল্লাহ পাক আপনার সম্মান কত পরিমাণে বাড়াইছেন। খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ পাক এই জমিনের মধ্যে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনার কাঁধের মধ্যে আটার বস্তা আল্লাহ মানতে পারবে না। হযরতে ওমর কয়, ও আসলাম, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, ওমর দাঁড়াও, তুমি তো তোমারে তো আমি আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানাইলাম, ও ওমর রে, তুমি তো তোমার এলাকার মধ্যে মানুষগুলোর খোঁজখবর নিতে পারলা না, ওই গরিবের খোঁজখবর তুমি নিতে পারলা না, গরিবের পেটের মধ্যে খাবার নাই, একটা বারের জন্য এদের খোঁজখবর কেন নেও নাই? হাসরের ময়দানে আল্লাহ আমার জান্নাত থেকে ফিরাইয়া আমার জান্নাতের হাতের যেটা সার্টিফিকেটটা এটা নিয়ে যায় আমার ধমক দিয়া জাহান্নামের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিতে পারে। আমি সাহাবীর জন্য আমি বড়াই করি না, আমি জান্নাতি মানুষ এই জন্য আমি বড়াই করি না রে। আল্লাহ চাইলে যে কোনো সময় তো আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে আমার আল্লাহ। ও আসলাম, না না, আমি তো রাই, আমি তো জমিনের মধ্যে বিচারক, আল্লাহ তো আমার নেতা বানাইলো, আসলাম তোমারে বানায় নাই, তুমি তোমার কাঁধের মধ্যে নিও না, তুমি বস্তাটা আমার কাঁধের মধ্যে উঠায়া দাও। খলিফাতুল মুসলিমিনের কাঁধের মধ্যে বস্তা উঠায়া দিল। হযরতে আসলাম কয়, এরপরে আমরা রওনা হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিনের কাঁধে বস্তা লইয়া মহিলার দরবারে যায়, কয়, মহিলা আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, সময় মতো তোমার দরবারে আমি আসতে পারলাম না, আমি তোমার দরবারে খাবারগুলো আমি সময় মতো আনতে পারলাম না। মহিলা কয়, এটা কি বললেন খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমার জন্য এত কিছু করলেন, আবার বললেন আমি করতে পারলাম না। হযরতে ওমর কয়, মহিলা তোমার রান্নাঘরটা কোথায়? ওই জায়গায় আমার একটু নিয়ে যাও। যখন খাবারগুলো নিয়ে উনি নিজেই রান্নাঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কয় না। মহিলা কয়, আপনি না, রান্না করব আমি, যান আপনি এই জায়গা থেকে। হযরতে ওমর বলে, আমি এই জায়গা থেকে যাব না, বরং রান্না আমি নিজেই করব। তোমার সন্তানদের ঘুম থেকে জাগাও, একটু পরে এদের জন্য খাবার রেডি হবে, এদের মুখের মধ্যে খাবার দিব আমি ওমর। রান্না করতে লাগলেন নিজেই। মহিলা পাশে বসা, হযরতে ওমর নিজে নিজে রান্না করতে লাগলেন। আসলাম রাদিয়াল্লাহু আনহু বলে, খলিফাতুল মুসলিমিন দেখলাম উনি রান্না করলেন,
রান্না শেষ করলেন। এরপরে খাবারগুলোকে সুন্দর করে সাজাইয়া উনি ডাকলেন। মহিলাও আসলো, এবার মহিলার বাচ্চারাও আসলো। ওই মহিলা রে, আমি জানি আমার হক পরিপূর্ণ আদায় হয় নাই, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি নাই, এরপর আমি রান্না করলাম, ধরো তোমার সন্তানগুলোর আমি খাওয়াইয়া এরপরে আমি বিদায় নিয়ে চলে যাব। তবে মহিলা, হাসরের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমার নামে বিচার দিও না। তুমি যদি আমার নামে বিচার দাও, আমার জান্নাতটা হারাম হইয়া জাহান্নামটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো, আমি আল্লাহর দরবারে কিভাবে হিসাব দিব আমার জানা নাই রে মহিলা। ওই মহিলা কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমার জন্য যা করলেন আপনি তো অনেক বেশি করে ফেললেন আমার জন্য। আমাকে রান্না করতে দেন নাই, আপনি নিজেই তো রান্না করতে গেলেন। এরপরে একটা পর্যায়ে আসলাম, কয় এই জমিনের মানুষেরা, হযরতে ওমর যে রান্না করতে গেলেন, রান্না করলেন, আমি তাকায়া দেখলাম ওনার দাড়িগুলো ছিল ঘন ঘন দাড়ি। আমি তাকায়া দেখলাম রান্না করার পরে ওনার ওই দাড়িগুলো আগের মতো নাই। রান্না করার পরে ওই দাড়িগুলো একটার সাথে আর একটা জট লেগে গেছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। দাড়িগুলোতে জট লেগে গেছে। আমি জীবনে কোনোদিন খলিফাতুল মুসলিমিনকে এমন দেখি নাই। উনি নিজে রান্না করছে, তো রান্না করার সময় মাটির চুলায় রান্না করলে তো ধোঁয়া আসে, ধোঁয়ার কারণে ওনার দাড়িগুলো ছিল ঘন ঘন। ওই ধোঁয়ায় দাড়িগুলো একটা দাড়ির সাথে আর একটা দাড়ির জট লেগে গেছে। একটা বারের জন্য উনি জীবনে আফসোস করেন নাই, আমি কেন দাড়িতে জট লাগাইলাম। আল্লাহু আকবার। নেতা ছিলেন, এমন নেতা, এমন লিডার। আমার দেশে এমন লিডার হলে গরিব মানুষেরা বাজারের মধ্যে গিয়ে চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়বে, আর দ্রব্যাদির দাম দেখে বাড়ির মধ্যে ফিরবে না। এরা জীবনেও কোনোদিন কোনো মানুষের উপরে দুর্নীতি, জুলুম, অন্যায়, অপরাধ জীবনেও করবে না, যদি তারা হয় ইমামে আদিল। আর যদি হয় হযরত ওমরের শাসনামলের অনুসারী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি খাঁটি অনুসারী হয়, জীবনে কোনোদিনও দুর্নীতিবাজ আর চাঁদাবাজ দখলদার নেতা হতে পারবে না। এই জন্য জরুরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই জন্য জরুরি হযরত ওমরের অনুকরণ। আল্লাহ আমাদেরকে এমন নেতা দান করেন। আরো জোরে পড়েন আমিন। আমরা তো নেতা চাই কেন? নেতা কি প্রয়োজন? নেতার কাছে গিয়ে কুমু সারাদিন বইয়া বইয়া থাকবো যে আমার 1 মাস খাওয়াও, কইবেন? নেতার কাছে আপনি যাবেন না। আপনি চান কি? আমার দেশের লিডারটা এমন হবে, নেতা এমন হবে, উলামায়ে কেরামদের মহাব্বত করবে, ভালোবাসবে, ইমান ইসলামকে প্রায়োরিটি দিবে। নাস্তিক, সেকুলার আর নবী বিদ্বেষকারী এই সমস্ত ব্যক্তিদেরকে ঘৃণা করবে এবং রোডঘাটগুলো একটু ভালো করবে। দুর্নীতি মুক্ত একজন লিডার হবে। প্রত্যেকটা মানুষের এটাই চাওয়া। খোদার কসম, তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি জিজ্ঞেস করছি, আপনার নেতার কাছে আপনার কি চাওয়া? একজন ব্যক্তিও জীবনে কোনোদিন আমাকে বলেন নাই, হুজুর আমার দেশের এই লিডার হইলে, ওই নেতা হইলে আমি ওনার কাছে বসে থাকবো, 3 বেলা খাইতে পারি না, তো উনি আমার খাবার দিবে, আমি খামো। একটা লোক বলে না। বলে লিডার যে হোক হোক, আমি পরিশ্রম করি, কষ্ট করি, অন্তত পক্ষে যাতে আমার এই কষ্টগুলোর দাম সে দেয়, এতটুকু হলেই কাফি। আমি নিজে যাব, খেতে খামারে কাজ করব, আমি দিন মজুর, দিনে আনবো, দিনে খাবো, এরপর যাতে আমার দেশে দুর্নীতিবাজ যাতে না হয়। এটা প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের একটা দিন মজুর, একটা ডে লেবারের মনের বেদনা, মনের আশা, এই চাহিদা নিয়ে এরা অগ্রগামী হয়। ঠিক কিনা? আল্লাহ আমার দেশে এমন ইমামে আদিল পয়দা করুক। সকলে পড়েন আমিন। আল্লাহ আমার দেশে এমন সুবিচারক, ইসলাম যে বিচারকে সাপোর্ট করে এমন বিচারক তৈরি করে দেন। সকলে চিল্লে মন থেকে আল্লাহুম্মা আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? আপনাদের কাজ আছে। কি কাজ আছে? আকল খাটাবেন। আকল আছে না? বিবেক আছে না? যেটা গরুর নাই, আছে? ছাগলের নাই, বকরির নাই, কোনো প্রাণীর নাই, কিন্তু আমাদের কি আছে? বিবেক আছে না? সকালবেলা কি খাইবেন? আপনি কারো কাছে যান, জিজ্ঞেস করেন যে ভাই তুমি যদি বলো এটা খাবার জন্য আমি এটা খাবো। দুপুরে গিয়া কি খাবেন? আরেকজন বাইরে জিজ্ঞেস করছেন ভাই তুই যদি কস তাহলে আমি এটা কিনা আনবো, এটাই খাবো। আপনি মানুষের বুদ্ধি দিয়ে চলেন? মাঝে মাঝে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বুদ্ধি আনান, কিন্তু খাইবেন কি
চলবেন কেমনে? আপনি চিন্তা করেন যে দূর ফলের বুদ্ধি দিয়ে ধনী হওয়ার চাইতে নিজের বুদ্ধি ফকির নিয়ে যাবো, এইটাই ভালো, ঠিক কিনা? আপনার চিন্তা তো এমন, তারপর তো আকল আছে, আপনার বিবেক আছে। আপনার এই বিবেককে আপনি টাকার দরবারে বিক্রি করেন না, এই বিবেক বড্ড দামি, এটা বড় দামি, এটাকে তো টাকার দরবারে বিক্রি করা যায় না। আল্লাহ তো এই কারণে আপনাকে আকল দেননি, আল্লাহ এই কারণে আপনাকে বিবেক দেননি যে আপনি এটাকে বিক্রি করে দিবেন যে কোনো সময়। বাজারের মধ্যে গেলে গরু বিক্রি হয় টাকার বিনিময়ে, ছাগল বিক্রি হয় টাকার বিনিময়ে, সব টাকার বিনিময়ে বিক্রি হয়। কিন্তু মনে রাখবা আশরাফুল মাখলুকাত, তোমার আমার আকল টাকা দিয়া কেনা বেচা করা যায় না। আগামী 1 মাস পরে হবে এর প্রমাণ, আগামী নির্বাচনে হবে এর প্রমাণ। সব মানুষকে বলা যায় আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি চাই না আপনি আপনার আকলটারে বিক্রি করে দেন রে বাবা। এই আকল তো 500 টাকার নিকট বিক্রি করার জিনিস না। আল্লাহ পাক বড় মায়া করে আপনার আকল দিলেন। গরু বেচা যায়, ছাগল বেচা যায়, কখনো কোনো দিন কোনো মানুষের আকল টাকা দিয়া কেনা বেচা করা যায় না, ঠিক কিনা? গরু নিয়ে গেলেন বাজারে বিক্রি করবেন, কামারখন্দ বাজারে গেলেন, এরপরে ওখানে বিক্রি করবেন। কিরে গরুর দাম কত? কয় লাখ টাকা। কয় দিব আমি 80,000। কয় হবে না। দেওস না গরুটা কি মোটা তাজা? কয় কত লাগবে? কয় 56,000-90,000। কয় দাও। এরপরে গরুটা কিনা নিয়ে যাও, 90,000 দেয়, গরু কিনা লইয়া যায়। এরপরে ছাগলের বাজারে গেছে, কয় কিরে দাম কত? কয় 20,000। কয় আমি দিব 15,000। কয় না হবে না, 17,000-এর বিনিময়ে আমি তোমারে দিয়ে দিতে পারি। এর মানে গরু বিক্রি হইল 90,000-এ, ছাগল বিক্রি হয়ে গেল 17,000-এ। আশরাফুল মাখলুকাত কি পরিমাণে জ্ঞান হারা! ও তো গরুর চাইতে দামি, ছাগলের চাইতেও বড় দামি। ও বিক্রি হয় 1000 টাকায়, যে 1000 টাকায় নিজের বিক্রি করে দেয়, ওর মতো বোকা জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আর যদি মনে করেন আপনি গরুর চাইতেও দাম একটু কম আপনার, তো অন্তত পক্ষে 50,000-এ বিক্রি হইেন, ঠিক কিনা? আর যদি কোন যেন আমি ছাগলের চাইতে আমার দাম কম, তাহলে আপনি 5-10,000-এ বিক্রি হইেন, যদি আপনি মনে করেন। আর যদি মনে করেন আপনি দামি, আপনার সম্মান আছে, আপনার আকলের দাম আছে, আল্লাহ বড্ড মায়া করে আপনাকে আশরাফ বানিয়েছেন, সমস্ত মাখলুকাতের আশরাফ, যদি মনে করেন আপনি খুব দামি, তাহলে বেচা হইয়েন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। আপনি একজনের কাছ থেকে নুন খাইছেন, চিরজীবন তার গুণ গাওয়া লাগবে। তার অপরাধে, তার স্পষ্ট অপরাধের সামনে চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারবেন না, ইম্পসিবল হয়ে পড়ো। চিন্তা করবেন যে ওই যে নুন খাইছিলাম, ঠিক কিনা বলেন? তা আমরা তো এই পাবলিক না, মুসলমানরা, কামারখন্দের মুসলমানরা, আমরা সে পাবলিক না। আমি আমার আকলকে খাটিয়ে যেদিক যাব সেদিকে। আমি বললাম না আমাদের এলাকায় একটা কথা বলে যে পরের বুদ্ধি দিয়ে দুনিয়ার চাইতে আমি নিজের বুদ্ধি ফকির নিয়ে যাবো, এটাই ভালো। তাও বলতে পারবো যে আমি আরেকজনের বুদ্ধি শুনি নাই, নিজের বুদ্ধিতে ফকির নিয়ে গেছি। আল্লাহ সবাইকে সহি সমঝ দান করুন। আরো জোরে পড়ে না আমেন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কারো কোনো দলের পক্ষে কইছি, বিপক্ষে কইছি? এটা আপনার উপর ছাড়ছি, বলার দায়িত্ব আমাদের। দ্য ডিসিশন ইজ ইয়োর্স, এটা আপনার সিদ্ধান্তটা আপনি দিবেন। আল্লাহ কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে আছে, মনে আছে নি? লাইন ছেড়ে যাইয়েন না, লাইনে থাকেন। বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে আবার এনে আইব। হ্যাঁ, পুরা মনে আছে দি? মাশাআল্লাহ। ওনার নামে একজনে কোন মারহাবা, খুশি হয়েছেন না? মাশাআল্লাহ। ইহুদি রাখাল কয় যে এর লগে মুলাকাত করা দরকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে সমস্ত মুসলিমদের লিডার উনি আছেন। ইহুদি রাখাল ঢুকলেন, যে বলতে লাগলেন, আর ইউ লিডার? হ্যাঁ আমি লিডার মুসলমানদের। হ্যাঁ, এত মনে মনে অবাক। আরে কয় কি? সারা জিন্দেগি হই নাইলাম নেতা গো, চলাফেরা গো বালিশান, ভাব সাপ নিয়ে চলে,
জীবনও সাধারণ কোন মানুষ তার সামনে গিয়ে কথা বলতে পারে না, নিষেধ। আর দুনিয়ার সাইন স্বাক্ষর টাক্ষর দিয়া এরপরে তার সঙ্গে গিয়ে একটু সালাম দেওয়ান লাগে, ঠিক কিনা বলেন? এত কষ্ট, কিন্তু হে দিয়ে আমার লোক কথা কয়। আমি কই আপনার লিডার, কয় হ্যাঁ, কয় হ্যাঁ আমি লিডার। আরে কি নরম লোক। হযরত মুহাম্মদ পয়গম্বরের সামনে গিয়া বলে, হাই মুহাম্মদ, আপনি বলুন একটা কি এর জানি আপনি দাওয়াত দেন, এই দাওয়াতের ব্যাপারে আমার জানায়া দেন, কি বিষয়ে আপনি দাওয়াত দেন? নবীজি বলতে লাগলেন, জমিনের কোন ব্যক্তির বিরুদ্ধে আমি বলি না, আমি একজনের পক্ষে বলি, তার নাম কি? আরো জোরে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আমার দাওয়াত। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত আমার দাওয়াত, সব নবীদের দাওয়াত। তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। এটাই হলো আমার দাওয়াত। যদি বলতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা, কারণ ইমানের বিনিময়ে মাওলার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমার বিশান। ইহুদি কয়, যদি তোমার কালিমা যদি আমি পড়ি আর ইমানদার হয়ে যাই, তাহলে আমার ফায়দা কি? কয়, যদি তুমি ইমানদার হয়ে যাও তাহলে ইমান নাই না, তুমি সিরাতুল মুস্তাকিমের পথে আগাইবা, আর এর ডেস্টিনেশন হলো মাওলার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেক তু তৈয়ার হ্যায়, जो ना मंगे उस्त तो वे जारो है। ইহুদি কয় ইমানের বিনিময়ে জান্নাত, কয় হ্যাঁ। এরপরে আমায় বলেন, ইমান আমি আনলাম, ইমানের বিনিময়ে আমি জান্নাত পেয়ে যাব, ওই জান্নাতের মধ্যে আমি কয়দিন থাকবো, তাই না? আমি একটা আমার জন্য হোটেল বুক করা হলো, কয় দিনের জন্য, কয় 5 দিনের জন্য। আমি যত বড় দামি লোক হই না কেন, 5 দিন পরে বলবে 12টার সময় আপনার চেক আউট, ঘাট দুরা ধাক্কা দিয়ে বের করে দিবে। বলা হবে এতটুকু করা যায়, আপনার মালগুলোকে লবির মধ্যে রাখা যায়, রিসিপশনের মধ্যে রাখা যায়, আপনার কোনো দামি হোটেলের মধ্যে নাই, কারণ 5 দিন পরে বুকও নাই, আপনারা বের করে দেওয়া হবে, কি হবে না? বলতে লাগলো ইহুদি, আমি যদি কালেমার বিনিময়ে জান্নাতে যাই, বলো মুহাম্মদ ওই জান্নাতে কয়দিন থাকবো? কয়দিন থাকবো জান্নাতের মধ্যে? এটা বলার পরে আমার মায়ার নবী জানা দেয়, চিন্তা নাই, শুনে নাও ইহুদিরে, তুমি যদি জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের মধ্যে নির্দিষ্ট কোনো সময় না, খালিদিনা ফিহা, ওই জান্নাতে যে একবার ঢুকে বের হইবারও মন চায় না, আল্লাহ পাক তারে বের কইরা অন্য কোনো জায়গায় নিবে না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? এবার ইহুদি কয় তাহলে তো ভালো, জান্নাত পামু, আবার অনেক গেলে লম্বা সময় থাকতে পারবো, নির্দিষ্ট কোনো সময় সীমা নাই, ভালোই তো। তাহলে আমারে পড়ায়া দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লা পড়েন আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলেন। এবার ইহুদি কয়, এতক্ষণ পর্যন্ত আপনারে মোহাম্মদ বললাম, এখন বলতে পারবো না, আপনি আমার রাসূলুল্লাহ, আপনি হলেন আমার পয়গম্বর। আমার নবীকে সম্বোধন করে বলে পয়গম্বর। এখন আমি মুসলমান হয়ে গেলাম, এখন আমি কি করব? আমার নবী কয়, এখন তো নামাজের সময় না, আমি তোমাকে নামাজের ব্যাপারে বলবো। আবার রমজানও না, আমি তোমারে বলবো যে রোজা রাখবো। আমি যে তাঁবুর মধ্যে বসে রইলাম, আমরা তো এখানে নামাজের জন্য, রোজার জন্য আসি নাই, আমরা আসছি ফি সাবিলিল্লাহ, জিহাদ করার জন্য। এর মানে বর্তমানে তোমার কাজ হবে খায়বারের প্রান্তরে আমার সাহাবীদের সঙ্গে যাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া জিহাদের ময়দানে যুদ্ধ করা। ইহুদি কয়, পয়গম্বর
আমার তো জানা নাই জিহাদের ময়দানে যদি আমি যাই, ওখানে গিয়ে যদি আমি যুদ্ধ করে করে মারা যাই, তাহলে আমার কি ফায়দা? কয় ফায়দা হইল, তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়া মারা যাও, তোমারে মৃত বলা হবে না, তোমারে বলা হবে শহীদ। আর শহীদেরা জীবনও কোনোদিন মরে না, এরা জীবিত। চিল্লা বলেন ঘোষণা কার? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ রাস্তায় গিয়ে যারা শহীদ হইল এদের মৃত বলো না, এরা জীবিত। কার ঘোষণা? বালহুম ইউরজাকুন। আল্লাহ পাক বলেন, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আমার আল্লাহ এদের রিজিক পাঠায়। সুবহানাল্লাহ জোরে কয় না? এদের জান্নাত থেকে রিজিক দেওয়া হয়, এরা রিজিক প্রাপ্ত হয়ে যায়। এই শহীদ যদি তুমি হও, তাহলে তুমি জান্নাতেও যাবা, আবার তোমার মৃত বলা হবে না, জীবিতই বলা হবে। আসরের ময়দানে তোমার কত দাম তোমার তো জানাও নাই। কারণ যারা সুহাদা আসরের ময়দানে আল্লাহর দরবারে যাবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথার একটা অংশ নাই, কারো চোখ নাই, কারো কান নাই। আসরের ময়দানে আল্লাহর দরবারে এভাবেই এরা উঠবে। কারণ সুহাদাদের গোসল দেওয়া হয় না, এমন অবস্থায় তো এদেরকে দাফন করে দেওয়া হয়। আল্লাহর দরবারে এলা যাবে, আল্লাহ বলবে তোমরা কারা? এরা বলবে আল্লাহ জমিনের মধ্যে ফি সাবিলিল্লাহ যুদ্ধ করতে যে আমরা ছিলাম সুহাদা, হয়ে গেলাম সুহাদা। আল্লাহ গো, এই শহীদ অবস্থায় আজকে তোমার দরবারে আইলাম। আল্লাহ কয়, শহীদ রে, আমি আল্লাহর জন্য দিন কায়েমের জন্য তুমি তোমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেলা। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ চাই না মিজানের দাড়ি পাল্লায় তুমি দাঁড়াও, আমি আল্লাহ চাই বেলা হিসাব তুমি জান্নাতে চলে যাও। আরো জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ চাই শহীদ রে ফি সাবিলিল্লাহ যুদ্ধ করছো, এত পরিমাণে কষ্ট করছো রবের রাস্তায়, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ তোমার দরবার থেকে হিসাব নিব, আমি আল্লাহ চাই না। আমার জান্নাতটা রেডি আছে, তোমার কোনো হিসাবও নেওয়া লাগবে না, তোমার জন্য কোনো মিজানের দাড়ি পাল্লাও নাই, তুমি এখনই যাও, আমি রবের জান্নাতে তুমি ঢুকে যাও। ইহুদি কয়, নবী তাহলে এর মানে আমি জান্নাতি হয়ে যাব? আমারে যদি পারমিশন দেন, আমি এই মুহূর্তে খাইবারে যাব, যুদ্ধ করে আমার রক্ত বিলীন করে দিয়ে আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় না? আল্লাহু আকবার। নবীজি বলতে লাগলেন, এই ইহুদি, তুমি যুদ্ধের ময়দানে যাবা, ঠিক আছে যাবা, ঠিক আছে যুদ্ধের ময়দানে যাবা। তোমার কাছে যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো বকরিগুলো এগুলো তোমার মালিকানায় নাই, এটা যে কোনো একটা ইহুদির মালিকানায় আছে, এটা তোমার হক না, এটা বান্দার হক। ইহুদি তুমি যাবা, তবে আগে তুমি ইহুদির বাড়ি যাও, ইহুদির বাড়ির মধ্যে যাইয়া এই ছাগলগুলো দিয়ে আসো, ওখানে দিয়ে আইসা এরপরে যুদ্ধের ময়দানে তুমি যাইও। আমরা হইলে বলতাম যেহেতু দল সেইটা চলে আইছে, তাহলে যত সম্পদ আছে সব আমগো, জবাই দে আর খা। কথা বলেন ঠিক কিনা? দল ছেড়ে পড়ছে আমগো দলে, তাহলে এই আমগোই খা, জয় কর। সাহাবায়ে কেরাম খবর দে, খা খালি। কি শিক্ষা! সুবহানাল্লাহ জোরে কর না? কি শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কি শিক্ষা দিয়েছেন! ওই সময় বললেন বান্দার হক, তুমি আল্লাহর হক নষ্ট করছো, আল্লাহ তো চাইলে তাওবার মাধ্যমে মাফ করবে, কিন্তু বান্দার হক দেখাইছো। হাসরের ময়দানে আল্লাহ বলবে, কিরে আব্দুল কুদ্দুস যাও, জান্নাতের মধ্যে যাও। বলা হবে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যদি আব্দুল কুদ্দুস নামের কারো লগে মিল্লা যায়, রাগুয়েন না, উদাহরণ দিলাম। পরে রাগ হয়েছে, হুজুরে আমার নামটা কইছে, সাহস কত বড় হুজুরে। আল্লাহ হাসরের ময়দানে বলবে, যাও তোমার নেক আমলের বিনিময়ে জান্নাত। উনি যাবেন, যাওয়ার পথে একজনের দাঁড়ায় যাবে, কই যাও?
দাঁড়াও, কাজীপুরা গ্রামের মধ্যে তুমিও ছিলা, আমিও ছিলাম। ওই যে আমার কাছ থেকে 20,000 টাকা নিছিলা, বলছিলা দিমু 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 কয়া কয়া আর দেও নাই। ঘুরাইতে ঘুরাইতে মাথায় নষ্ট হয়ে গেছে, আমার জুতা 5 জোড়া পর্যন্ত আমার ক্ষয় হয়ে গেছে। আজকে আমার টাকা তুমি আমায় দাও, এরপরে তুমি জান্নাতের মধ্যে যাও। এবার তো বিপদে পড়ে যাবে বান্দা, আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ জমিনের এক ব্যক্তি তো আমার দরবারে 20,000 টাকা চায়। কয় প্রমাণ আসেনি? কয় আমার কাছে তো কোনো প্রমাণ নাই। কয় প্রমাণ আছে, কিরামান কাতিবিন আছে না নাই? এই কিরামান কাতিবিন ফুটেজ বের করো, বের করা হবে। কই যে গইনা 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 টাকা দিয়েছিল 20,000 টাকা, তুমি বলছিলা দিয়া দিমু 1 মাস পরে। 1 মাসের কথা বইলা সারা জীবন লাগাইয়া দাও নাই। ওই ব্যক্তিও তো পাগলের মতো হয়ে গেছে, 3 বছর ঘুরা কয় আর ঘুরেও লাভ নাই। আবার এমন এমন খাসলতে লোক জমিনের মধ্যে আছে, বহুত লোক আছে। দোকান থেকে বাকি খায়, কি খায়? দোকান থেকে বাকি খেয়ে কয় নিও, যাওয়ার সময় কি কয়? নিও। তো এবারটা কয় এখনই দেন, নিও। সেরকম করতে করতে বাই খাইছে, মোটামুটি ধরেন একটা দোকানের মধ্যে বাই খাইছে 1,500, 2,000, 5,000 টাকা বাকি খাইছে। তো খাইয়া এর দোকানে আর যায় না, ঠিক কিনা? হ্যাঁ, এর দোকানে আশেপাশেও নাই, ওই অন্য অন্য দোকানে যায়, ওই দোকান থেকে মালটাল খায়, ওখান থেকে মাল কিনে নিয়ে যায়। তো 5 মাস চলে গেছে, 6 মাস চলে গেছে, তো বছর চলে গেছে। ওই লোক তো কয় কি এই লোকের কোনো দেহা টেহা মিলে না। তো হ্যাঁ চিন্তা করে যে এই লোকের সামনে তো ভুলেও পড়া যাবে না। তো হঠাৎ করে একদিন মসজিদের মধ্যে পড়ে গেছে। কই পড়ছে? মসজিদের ভিতরে। এখন তোর যাওয়ার কায়দা নাই, কারণ মসজিদের মেন দরজা ছাড়া বেরোবো কোন দিক দিয়া? জানলা না আছে কঠিন, এদিকে জানলায় গিরিল, আবার ঠাই, যাইব কোন দিকে দৌড় দিয়া? ধরে লাইছে আজকে, কই যাও? তুমি যে বাহিতে খাইয়া তুমি যে আমার টাকা টুকা দেও না, কাহিনী কি? এটা বলার পরে তো হ্যাঁ কয় যায়, তোর কি লজ্জা শরম নাই? তোর কারে কয়? যে ব্যক্তি ফা না হেরে কয়, তোর লজ্জা শরম নাই? এই কয়টা টেহা কি এতদিন চাওয়া লাগে? হের বলে লজ্জা নাই, হের লজ্জা আছে। নাউজুবিল্লাহ জোরে কয় না, শরম, একটু শরম তার নাই। তোর এরম ফেরতি আমি দেখছি না। 5,000 টেহার লেগে তুই আমার মসজিদে দর লাগে? মানে হের বলে লজ্জা নাই, আর হের বলে আস, কি কইবেন আপনি? কিন্তু হাসরের ময়দানে ধরা, করা ধরা, দাঁড়িয়ে যাবে। হাই কই যাও? কই জান না, টাকা দাঁড়াও, স্টপ, টেহা দাও। তা হাসরের ময়দানে কি টাকা টুকা আছে নাকি? না কিছু নাই, তেমন ডলার আছে কি? আছে নাকি? না অনেকে চিন্তা করতে আছে মনে হয়। না কিছু নাই, ডলারও নাই, রিয়ালও নাই, কিছুই নাই, কোনো টাকাই নাই। ওখানে শুধু খেলা হবে নেকের। কিসের? আল্লাহু আকবার। নেকের খেলা, টাকার খেলা নয়, নেকের খেলা। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো এখন আমি কি করব? কেমনে আমি জান্নাতের মধ্যে যাব? আমার গ্রামের একটা লোক তো সামনে দাঁড়ায় গেছে, আমি তারা কি বলবো? এটা বলার পরে আল্লাহ বলবে, এখন টাকা আসেনি? কয় নাই। আসেনি ডলার? কয় নাই। কয় কি আছে? কয় আছে তো আমার নেক আমল। কয় তারে টাকা অনুযায়ী নেক আমল দাও। নেক আমল টাকা অনুযায়ী দিতে যাইয়া দেখা যাবে ওই লোকটা কনফার্ম জাহান্নামী হয়ে গেছিল। ওই লোকটা জাহান্নাম থেকে ফিরে জান্নাতে যাবে। টাকার বিনিময়ে নেক আমল দিতে দিতে একটা পর্যায়ে বান্দার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। ওরে জান্নাত থেকে ফিরাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। এই জন্য বান্দার হক বড় মারাত্মক ব্যাপার। মদিনার নবী কয়, ইহুদি রে, তোমার সঙ্গে যেই ছাগলগুলো আছে তুমি এগুলা নিয়ে যাও, ইহুদির বাড়ির মধ্যে নিয়ে তার দরবারে দিয়ে আসো। কারণ আমরা তো সবাই মিলে জান্নাতে যাইবার চাই, কেউ আটকাবার চাই না রে ইহুদি এবার চলে গেলেন। ছাগলগুলো দিয়ে আইসা যুদ্ধের ময়দানে উনি ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে গিয়া জোশ নিয়ে যুদ্ধ করে একটা পর্যায়ে উনি শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে কয় না, শহীদ হয়ে গেল। খাইবারের যুদ্ধ,
যখন শেষ হয়ে গেছি ওই মুহূর্তে আল্লাহর নবীজি বললেন, হাই সাহাবায়ে কেরামেরা, যারা খায়বারের যুদ্ধের জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, হয়ে গেল সুহাদা, এই সব সুহাদাদের আমার সাথে আনো, আমার কাছে আনো, এদের একসাথে করে দাও। এদের যখন একসাথে করা হলো, একটা পর্যায়ে সবাইরে চিনি, কিন্তু একটা লোকেরা চিনে না, সাহাবায়ে কেরামেরা। সাহাবায়ে কেরাম যায় বলে, নবী, একটা লোক এখানে আছে, চিনি নাই, উনি কে? জীবনে কোনোদিন দেখিও নাই, আমগো সঙ্গে চলেও নাই। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরামেরা, তার দিকে তাকাইয়া নবীর চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। একটু তাকাইয়া দেখ না, এমন একটা ব্যক্তি, তার কপালে তো ভালো, ঈমান আনার পরে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোনো আমল করে নাই, যুদ্ধের ময়দানে গেছে, জিহাদ করছে, শহীদ হয়ে গেছে, তার কপালে আছে মাওলার জান্নাত, তার কপালে মাওলার জান্নাত। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমল করে নাই, কোনো কিছুই করে নাই, ঈমান নাই না, যুদ্ধের ময়দানে চলে গেছে, তখন থেকে শহীদ হয়ে গেছে। দেখো তার দিকে, তার নসিব কত ভালো, সে জান্নাতি মানুষ। তো ঈমান নাই না, আপনার ঈমান নাই না, আপনি নামাজ পড়া আমল কইরা মইরা গেছেন, তো জান্নাতি আপনি। অথবা আপনি ঈমান আনছেন, আবার ঈমান অবস্থায় আপনার মরণ হয়ে গেছে, আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ঈমানি মরণ নসিব করো, আরো জোরে পড়ে না আমিন। ঈমানি মরণ বড় দামি মরণ। রাবেয়া বসরি বললেন, হাসান বসরি, আপনি আগে নাম্বার 1 টেনশনটা দূর করেন, আমার ঈমানের সাথে মরণ হবে কি হবে না। উনি বলল, ঈমানের সাথে মরণ তো আমারই খবর নাই, আমি তোমারটা বলবো কেমনে? তো ঠিক আছে, তাহলে 1 নাম্বার টেনশনটা দূর করতে পারলেন না, সত্য মানতে পারলেন না। 2 নাম্বার টেনশন কয়টা? যে 3টা কইছে হে মনে হয় ঘুমাইছে। সবাই কোন কয়টা টেনশন? কয়টা? 4টা। নাম্বার 1 টেনশন, ঈমানের সাথে আমার মরণ হবে কি হবে না। নাম্বার 2 আমার টেনশন, আমার চিন্তা হইল কবরের মধ্যে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত ব্যক্তিকে 3টা সওয়াল করা হবে। হবে কি হবে না? 3টা সওয়াল করা হবে। নাকি এখানে এমন কেউ আছেন, আপনি বড় ওলিয়ে কামেল, আপনার কবরে মুনকার নাকির আসবে না? আছেন নাকি কেউ? মুনকার নাকির আসবে। মুনকার নাকির আইসা কবরের মধ্যে সওয়াল করবে, মান রব্বুক, রবের পরিচয় দাও। ওমা দীনুক, তুমি ধর্মের পরিচয় দাও। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মদিনা নবীর পরিচয় তুমি দাও না। কয়টা সওয়াল? 3টা সওয়াল করা হবে। কে ধনী, কে গরিব, কে উচ্চ শিক্ষিত, কে নিম্ন শিক্ষিত দেখবে না, সব মানুষের বেলায় সমান। 3টা সওয়াল করা হবে। নাম্বার 1 রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টে সওয়াল করা হবে। রাবেয়া বসরি কয়, ও হাসান বসরি, আপনি বলেন না এই 3টে সওয়ালের জবাব কি আমি দিতে পারবো কি পারবো না? আমার তো জানা নাই। যদি কনফার্ম করতে পারেন দিতে পারবো, তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি কয়, রাবেয়া রে শুনো, কবরের মধ্যে যাওয়ার পরে আমি একা, ওখানে গিয়ে আমি রবের পরিচয় আমি নিজে দিতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি ওখানে গিয়ে আমার ধর্মের পরিচয় দিতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি ওখানে গিয়ে আমার ধর্মের পরিচয়, নবীর পরিচয় দিতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আমার কোনো গ্যারান্টি নাই কবরের মধ্যে। যেটা আমি নিজেই পারবো কি পারবো না, যেই ব্যাপারে আমার গ্যারান্টি নাই, ওই জায়গাতে আমি তোমার ব্যাপারে বলতে পারি না। কারণ যেই জায়গায় আম্মাজান খাদিজা ওই চিন্তা করে নবীর দরবারে কান্দে, যেই চিন্তা আম্মাজান খাদিজাও কান্না করে, ইন্তেকালের আগে উনি কান্না করতে লাগলেন। নবীজি বললেন, ও খাদিজা,
তোমার চোখের বাণী আমি জীবনেও কোনোদিন আমি সহ্য করতে পারি না। খাদিজারে তুমি চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়বে তোমার আমি মানতে পারি না। ইন্তেকালের আগে আম্মা জান খাদিজা বলতে লাগলেন, ও আমার পয়গম্বর, আমি তো জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার 3টা শর্ত আপনি মানতে পারবেন কিনা? চিল্লায় বলেন, কয়টা শর্ত? 3টে শর্ত মানতে পারবেন কিনা? আল্লাহ নবীজি বললেন, খাদিজা তুমি আমার দুঃখের দিনের বিবি, যেই সময়ে আমার কোনো পৃথিবীর মধ্যে আমার সাপোর্ট দেওয়ার মধ্যে কেউ ছিল না, তুমি আমার পাশে এসে দাঁড়াইলা। ধর্মের কাজের জন্য কাজ করতে যাইয়া তুমি তো আমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেলা, বিভিন্ন মাধ্যমে তুমি আমার জন্য অনেক কিছুই করলা। ও খাদিজা তুমি আমার 3টে শর্ত দিছো, আমি মানতে পারবো, তুমি বলো না। আম্মা জান খাদিজা বলতে লাগলেন, পয়গম্বর আমার নাম্বার 1 সওয়াল আর নাম্বার 1 শর্ত হলো, আমি যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায় নিয়ে যাওয়ার পরে কোনো বাজার থেকে আমার জন্য আপনি কোনো কাফনের কাপড় আমার জন্য আনবেন না। আপনার গায়ের একটা জুব্বা মুবারক আপনি সিরা আমার জন্য কাফন বানাইয়া এরপরে আপনি কবরের মধ্যে আমারে দিবেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা? নাম্বার 1 শর্ত। 2 নম্বরে নবীজি আমার 2 নম্বরে শর্ত, আমি তো কবরের মধ্যে চলে যাব, ঠিকানা আমার কবর। পয়গম্বর শুধুমাত্র আপনার জুব্বা মুবারক দিয়া কাফন দিয়া এখানে একান্ত করবেন না, পরিসমাপ্তিটা এই জায়গার মধ্যে ঘটাবেন না। কবরের মধ্যে যখন আপনি নামাবেন, জমিনের অন্য কাউরে দিয়া নামাবেন না, আপনি নিজে কবরে নামবেন। কারণ যেই কবরের মধ্যে আমার নবী নিজে নামবে, ওই কবরে জীবনে কোনোদিন আযাবের ফিরিস্তা আসতে পারবে না। 2 নম্বর শর্ত। এরপরে 3 নম্বর, পয়গম্বর আপনার দরবারে আমি আরজি জানাই, সবাই তো আমার মাটি দিয়া বিদায় নিয়ে চলে যাবে, কারণ কবরের পাশে তো কেউ যায় না, কেউ থাকেও না। কবরে তো নিথর দেহটাই পড়ে থাকে, কেউ যায় না। এই আবার কবর দেওয়ার পরে একটা সেকেন্ডের জন্য তো কেউ দাঁড়ায় না, সবাই তো একটু পরে বিদায় নিয়ে চলে যায়। ও পয়গম্বর আপনি আমারে বিদায় নিয়ে যাবেন না, আপনি আমারে বিদায় দিয়ে আপনার বাসার মধ্যে যাবেন না। পয়গম্বর আপনি পাশে দাঁড়ায় থাকবেন, মন কান্না কি এসে সওয়াল করবে, ওই সওয়ালের জবাব আপনি নিজেই দিয়ে দিবেন, এরপরে দিয়া বাড়ির মধ্যে যাবেন। 3 নম্বর শর্ত। চিল্লায়া পড়া যাবে কি আল্লাহু আকবার? শর্ত 3টা মানবেন। নবীজি বলেন মানবো। চোখের পানি বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে পড়বেন না। নবীজি কয় মানলাম। আম্মা জান খাদিজার ইন্তেকাল, এরপরে আমার পয়গম্বর বাজারের মধ্যে যায় না কাপড়ের জন্য। আমার নবীজি বাজারের মধ্যে না গিয়ে নিজের একটা জুব্বা খুললেন, এটা দিয়ে কাফন দিয়ে দিলেন। আম্মা জান খাদিজার কাফনের ব্যবস্থা করলেন। 2 নম্বর শর্ত, কবরের মধ্যে নামা লাগবে। কবরের মধ্যে আম্মা জান খাদিজারে নামাইয়া, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহারে নামাইয়া আমার নবী তো নিজেও নামলেন কবরের মধ্যে। শর্ত নাম্বার 2 এটাও তো মানা লাগবে। নবীজি নিজে নামলেন, আসার পথে আমার মায়ার নবীজি আম্মা জান খাদিজার চেহারাটা খালি বাইতুল্লাহর দিকে ফিরে দেয়। যতই বাইতুল্লাহর দিকে দেয় ততই তো বাইতুল্লাহর দিকে যায় না, যতবার দেয় যায় না, বরং আম্মা জান খাদিজার চেহারাটা খালি আসমানের দিকে চলে আসে। চিল্লায়া পড়বেন মারহাবা। খালি বাইতুল্লাহর দিকে দেয় আর আসে না, বাইতুল্লাহর দিকে থাকে না, খালি চলে আসে আসমান বরাবর সুজা। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ কি বলতে লাগলেন, হে মালিক আমার খাদিজার প্রতি তুমি কি ক্রোধান্বিত হইছো? আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি, আমার খাদিজার কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। তুমি কি আমার খাদিজার প্রতি রাগ? তুমি কি ক্রোধান্বিত? আল্লাহ গো, কেন আমি বাইতুল্লাহর দিকে চেহারা ফিরা দিই? কেন বারবার আসমানের দিকে কেন যায়, বারবার কেন যায় বলো না রে আমার আল্লাহ। আল্লাহ কয়, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমার নবীর চিন্তার কোনো কারণ নেই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওই খাদিজার ব্যাপারে আল্লাহ তো নিজেই ডিসিশন নিয়ে নিল। জিবরাইল নবীজির দরবারে আসলো, আইসা কয়, পয়গম্বর
আম্মাজান খাদিজার তো এই জায়গার মধ্যে আপনি শুয়ে রাখলেন। আম্মাজান খাদিজারে বারবার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেন। বাইতুল্লাহর দিকে তো থাকবে না, আল্লাহ তো খাদিজারে এত পরিমাণে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, একটা সেকেন্ডের জন্য এই চেহারা বাইতুল্লাহর দিকে ফিরে থাকুক আল্লাহ চায় না। আল্লাহ চায় আরশে মুআল্লা বরাবর খাদিজা রাদিয়াল্লাহু আনহা চেহারাটা থাকুক। আল্লাহ দেখতে থাকবে, আল্লাহ দেখতে থাকবে, আল্লাহ দেখতে থাকবে। এটা আমার মাওলার খেলা, আপনি কান্না কইরেন না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ চায় না খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারাটা বাইতুল্লাহর দিকে যাক, আল্লাহ চায় আসমান বরাবর আরশে মুআল্লা বরাবর থাকুক। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। 2 নাম্বার শর্ত শেষ। এরপর 3 নাম্বার, আম্মাজান খাদিজাকে দাফন করলেন। বলছেন সবাই চলে গেলেও নবী আপনি যাবেন না, আপনি থাকবেন। মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি দিয়ে পরে যাবেন। নবীজি স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে রইলেন। লম্বা সময় হয়ে গেল, মুনকার নাকিরের কোনো খবর নাই, আসেও না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। নবীজি আবারও অবাক হয়ে গেলেন, আল্লাহ গো এটা কেমন ব্যাপার, কেন মুনকার নাকির আমার বিবির খবরের মধ্যে আসে না? নবীজি অবাক হয়ে গেলেন। খাদিজার প্রতি তো আল্লাহ রাজি, কিন্তু মুনকার নাকির কেনই খবরের মধ্যে আসে না? নবীজি চিন্তায় বললেন, জিব্রাইল, আল্লাহ কয় জিব্রাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায় দাও, চিন্তা করার কোনো দরকার নাই। মুনকার নাকির তো সওয়াল করতো কয়টা? জোরে বলেন কয়টা? মান রাব্বুকা, রবের পরিচয়, ওমা দীনুক, ধর্মের পরিচয়, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3 নম্বরে মদিনার নবীর পরিচয়, আমার নবীর পরিচয়। এই 3টা সওয়ালই তো করতো। আমি মুনকার নাকির বললাম কই যাবা? কই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার কবরের মধ্যে যাব। আল্লাহ কয় না যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ জোরে কয় না। আল্লাহ কয় যাইস না, খাদিজারে আমি এত ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুনকার নাকির যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই। ওইখানে গিয়ে খাদিজারে প্রশ্ন করার দরকার নাই, যা কর আমারে কর। আল্লাহ পাক নিজেই সোয়ালের জবাবগুলো দেয়। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার নবীরে গিয়া জানায় দাও মুনকার নাকির আজকে তুই কবরের মধ্যে আসবে না, কারণ খাদিজার পক্ষ হইয়া এই 3টা সোয়ালের জবাব দিয়েছে আমার আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। কবরের মধ্যে সোয়াল কয়টা? জোরে বলেন কয়টা? 3টা সোয়ালের জবাব। রাবেয়া বসরি বলে আমি দিতে পারবো কি পারবো না এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে নি? কয় নাই। আমি তো বলতে পারবো না, আমার নিজেরই খবর নাই, তোমার ব্যাপারে আমি কি বলবো? 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার শর্ত চলে গেল। তাহলে শর্তের ওই টেনশনটা মুক্ত করতে পারলেন না। কয় বিবাহ বন্ধনে আবদ্ধ হবো কেমনে? বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? রাবেয়া বসরি বলতে লাগলেন, আমার উস্তাদ হাসান বসরি 3 নাম্বার প্রশ্ন হলো, আর আমার মনের মধ্যে টেনশন হলো। হাসরের ময়দানে দল হবে 2টা, একটা দল হবে আবরার আর একটা দল হবে ফুজ্জার। এক দল হবে নেক আমল করনেওয়ালা আর এক দল গুনাহ করনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? দল কয়টা? মূলের দল 2টা। ইন্নাল্লাহ বরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দল হবে 2টা, আবরারদের জন্য জান্নাত, ফুজ্জারদের জন্য জাহান্নাম। এই 2টা দল হয়ে যাবে। এবার কয় আপনি বলেন না আমি নেক আমল করনেওয়ালাদের দলে হব না গুনাহ করনেওয়ালাদের দলে হব? ওই বিষয়ে তো আমি নিজেই জানি না। আল্লাহ কি আমার আবরারদের দলভুক্ত বানাবে নাকি ফুজ্জারদের দলভুক্ত আল্লাহ বানায় দিবে? এই ব্যাপারে আমারই তো জানা নাই। আমি তোমারে কি ব্যাপারে আমি জবাব দিব? আমারই জানা নাই, খবর নাই, তোমারে কি বলবো? সুবহানাল্লাহ জোরে পড়বেন না। 3টা টেনশনের কথা বললাম, আপনি খালি আপনারটা চিন্তা করলেন, আমারটা কই দিয়ে পারলেন না। 4 নাম্বার টেনশন, নাম্বার 4, আমার লাস্ট টেনশন, আমার চিন্তা কাজ করছে আমার ভিতরে। হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ পার হওয়া লাগবে। ওই ব্রিজের নাম কি? সবাই বলেন ব্রিজের নাম কি? যমুনা নাকি? না মনে করেন না যমুনায় জামুগা 550টা টুল দিয়া প্রাইভেট কেউ লইয়া জামুগা দৌড়িয়া হুন্ডে টুলে জামুগা। এটা যমুনা ব্রিজ না, এটা পদ্মা না,
ফুলসিরাত, ঠিক কিনা? ওটা পার হওয়ার জন্য আমল লাগবে, সিরাতুল মুস্তাকিমের পথে মথে চলা লাগবে। এটা সেই ব্রিজ, সেই ফুলসিরাত। আমি ফুলসিরাত পার হইয়া জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যাওয়া সম্ভব কিনা? কে বললেন? রাবিয়া বসরি বললেন। হাসান বসরি কয় এই বিষয়ে আমারই খবর নাই। ফুলসিরাত পার হইয়া জান্নাতে আমি যেতে পারবো কিনা এটা আমারই খবর নাই, কারণ ওই ব্রিজের টুল দেওয়ার মতো সে অ্যামাউন্ট আমার হাতে আছে কি নাই আমার নিজেরই তো চিন্তা। আবার আপনার টুল দিব কতক্ষণ নাই, পকেটের টাকা আছে মাত্র 400 টাকা যাওয়ার সময়। এখন আমার সফর সঙ্গে যেটি আছে এর কাছে একটাও টাকা নাই, যমুনার টুল পারিয়েছি আমার যাওয়ার সময় 550 টাকা দিয়া। এখন আমার কাছে টাকা আছে 400 টাকা, হেনে যে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আর কারো কাছে নাই, হেরাও মাফ করতো না। মাঝে মাঝে চেক করার সময় ওই আমার ড্রাইভার সাহেব মাঝে মাঝে কয়, আচ্ছা আমরা যে এতবার আসি না, সিরাজগঞ্জে কতবার আইলাম, উত্তরবঙ্গে ঢুকলেই তো যমুনা পার হই, বহুত পার হইছি, টাকা দিতে দিতে মনে হয় যে টুল ভরে গেছে গা মুঠে দিয়ে হই। তো মাঝে মাঝে ড্রাইভার সাহেব কয়, এই যে এতবার আসি মাফ কি করা যায় না? না না, প্রয়োজনে 50টা বাড়াই দেন, আরো 550 টাকা 600 টাকা দেন, এমন আরো বাড়ায় দেন। তা আমার কাছে টাকা আছে 400, এখন আমি পারবো কেমনে? আমার নিজেরই খবর নাই। আর একজন যদি চাই কয় ভাই আমার কাছেও নাই, আমারে লইয়া ওপার চলেন, কারণ আমার গাড়িটা ভাড়া করে দেন, 550 টাকা আপনি দেন। আমি কম আমার নিজেরই তো বেল নাই, আমি আপনারা নিমু কেমনে? হাসান বসরি কয় ফুলসিরাত নামক ব্রিজটা পার হব, নিজেরই তো টুল প্লাজায় গিয়া আটকে যাওয়ার সম্ভাবনা আছে, টাকা কি আছে কি নয় এটা আমারই চিন্তা। আবার তোমারে লইয়া আমি তোমার দুইজন লইয়া কেমনে পার হইয়া জান্নাত পর্যন্ত যাব, এ ব্যাপারে আমারই তো চিন্তা। এই জন্য চিন্তা আপনার নিজের চিন্তা আপনি নিজে করেন, নিজেরই তো কোনো খবর নাই, খালি অপরজন নিয়ে চিন্তা। রাবিয়া বসরি কয় তেলে এই পজিশন মতো এই সাইডটা বিশাল ঝামেলা আমি পড়ছি, টেনশনও করতেছি, একটা কোনো সমাধান আপনি দিলেন না, বিয়ে হইতো না। না তোমাকে আবার বিয়ে হইব, যারা নৌজুয়ান আছে তোমরা ডরেও না। আল্লাহ এদের বউ মিলে দেখ, খুব দ্রুতই মিলে দেখ, জোরে পড়ে না আমিন। নৌজুয়ানদের বিয়া দিয়া দিয়েন। নৌজুয়ান হইছে জুয়ান পোলা, অন্যায় করতে জানে, অপরাধ করতে শিখে গেছে, বিয়ে দিয়ে দিবেন, নাহলে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা বাবা মারা দেখতে হবে, খুব খুব খেয়াল রাখতে হবে যাতে নির্দিষ্ট সময়ের পরে দেরি না হয়। তবে এটা কায়দা মতো ইনশাআল্লাহ, হ্যাঁ কায়দা মতো ঝামেলা বুঝা। আবার এই চিন্তা করা যাবে না ফুল্লারে বিয়া করাইলে হ্যাঁ বইয়ের ফাগল হইয়া পরে আমারে ভুলে যাইব, হ্যাঁ আমারও ভুলে যাইব, এই চিন্তা করে আমগো এলাকায় বহুত লোক আছে 27 বছর 28 বছর হয়ে গেছে এখনো ফুল্লারে বিয়েই করাইছে না। তা 28 বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে, আর যে বিয়েই করায় নাই, এ যে গুনাহ করে আব্বা আম্মার আমল নামায় এই গুনাহ যা পোষে। এই জন্য আপনার নিজেরই তো বেল নাই, নিজের গুনারই খবর নাই, আবার পোলাপানের গুনাহ যদি আমল নামায় ঢুকে তাহলে তো আবার ডাবল ট্রিপল হয়ে গেল। এই জন্য খুব কেয়ারফুল ইনশাআল্লাহ, হ্যাঁ খুব কেয়ারফুলি। আল্লাহ আব্বা আম্মা পরিবার পরিজন ছেলে মেয়ে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। জান্নাতে যাইবার চান তো কারা কারা চান? দোহা তুলে আল্লাহকে দেখান। আল্লাহ প্রত্যেককে ঈমান আর নেক আমলের বিনিময়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন।